Welcome my friends and followers. I am Dr. R.P. Mondol, Consultant Diabetes and Mental Health. আমি ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দিয়ে থাকি, প্রাথমিক চিকিৎসাটা দিয়ে থাকি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের ডায়াবেটিস এবং ডায়াবেটিসজনিত কারণে যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি দূর করার চেষ্টা করি। আজকে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কারণে যে সমস্যাগুলি আসে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঘুম বা স্লিপ, সাউন্ড স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন ফর এ পিপল। সুতরাং একজন মানুষের সুস্বাস্থ্যের জন্যে ঘুমের যে প্রয়োজন রয়েছে, কোনো রোগী নয়, সাধারণ মানুষের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই আজকে আমি আলোচনা করব। এবং ঘুম যদি সঠিকভাবে না হয় তাহলে যে সমস্যাগুলি হতে পারে এবং সেই সমস্যা থেকে নিজেকে কিভাবে দূরে রাখা যায় সেই চেষ্টাটাও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। যেমন ঘুম আমাদের কেন দরকার? ঘুম আমাদের ক্লান্তি দূর করে। সারাদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রমের পরে যখন আপনি একটা সুন্দর ঘুম দিতে পারবেন 6 থেকে 8 ঘন্টা, তাহলে দেখবেন আপনার সারাদিনের পরিশ্রমের যে ক্লান্তি সেটা দূর হয়ে যাবে। এছাড়া কি করে, আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন ধরনের সেলের ড্যামেজ ঘটে, বিভিন্ন কারণে প্রতিনিয়ত এটা ঘটছে এবং নতুন সেলের সৃষ্টি হচ্ছে এবং এই কোষগুলির মৃত্যু ঘটে এবং তার ফলে আমাদের শরীরের ভিতরে যে টক্সিন তৈরি হয় সেগুলিকে দূর করা। এই ঘুমের মধ্যে ড্যামেজ সেল রিপেয়ার হয় এবং ড্যামেজ সেলগুলি রিপেয়ার করে আমাদের নতুন কোষের সৃষ্টি করে এবং এর ফলে আমরা ঘুম থেকে ওঠার পরে দেখবেন একটা ফ্রেশনেস, খুব আরামদায়ক একটা অবস্থার সৃষ্টি হয়। সেটা যদি সঠিকভাবে আপনি 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারেন। যদি আপনার দেখবেন যে সারা রাত জেগে বসে রয়েছেন বা ঘুম আসছে না, কোনোভাবেই আপনি ডিপ্রেশনে ভুগছেন, ইনসোমনিয়ায় ভুগছেন, এর ফলে কি হয়, আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। শরীর ভেঙে যেতে পারে, মনের অবস্থা খারাপ হতে পারে, ডিপ্রেশনে ভুগতে পারে। এর ফলে এগুলিকে এড়াবার জন্য আমাদের একটা কী দরকার? সুন্দর ঘুমের দরকার। আর এই সুন্দর ঘুম আপনাকে সুন্দর একটা সকাল উপহার দিতে পারে। আমরা জানি সুন্দর সকাল, সারাদিন পরিশ্রমের পরে রাত্রির ঘুমের শেষে যখন আমরা সুন্দর সকাল উপহার পাই, এবং প্রবাদ রয়েছে যে মর্নিং শো দ্য ডে, আমাদের সারা দিনটা কেমন যাবে সেটা কিন্তু সকালই বলে দেয়। তা সেই সুন্দর সকাল উপহার পাওয়ার জন্যে আমাদের সুন্দর ঘুমের দরকার এবং এই ঘুম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। অনেকেই আমরা দেখে থাকি যে সারাদিন পরিশ্রমের পরে বিভিন্ন সমস্যার মধ্যে, তো প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সমস্যার মধ্যেই রয়েছে। সেই সমস্যার কারণে সে রাত্রিতে বিছানায় গিয়ে ঘুমাতে পারে না। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে ছাদের কড়িবর্গা গুনে রাত কাটিয়ে দেয়। রাতের পর রাত, দিনের পর দিন না ঘুমিয়ে এই ইনসোমনিয়া ভুগতে থাকে এবং নানান ধরনের রোগের সৃষ্টি হয় শরীরে এবং মনে। সুতরাং এই জায়গাটা আমাদের দূর করতে হবে। কিভাবে আমরা অনেক সময় এক্ষেত্রে দেখা গেছে যে ঘুম আসছে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে। এটা ঠিক নয়। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি অবশ্যই ঘুমের ওষুধ খেতে পারেন, কিন্তু হামেশাই ঘুমের ওষুধ খাবেন। এগুলি ড্রাগ অ্যাডিকশন ঘটায়। কারণ দীর্ঘদিন যদি আপনি খেতে থাকেন তাহলে এই ঘুমের ওষুধ না খেলে আপনার স্বাভাবিকভাবে ঘুম আসবে না, আর সেটা কিন্তু আর একটা রোগের সৃষ্টি করবে। সুতরাং
সেই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আমাদের সুন্দর ঘুম কিভাবে হয় সেটাও আমাদের দেখতে হবে। এই সুন্দর ঘুমের জন্য আমাদের যেটা দরকার, পর্যাপ্ত ঘুম আমাদের পেতে হলে কি করতে হবে, একটা সুন্দর ঘুমের পরিবেশ দরকার এবং নিয়মানুবর্তিতা। আমরা একদিন সকালে ঘুমাতে যাচ্ছি, একদিন সন্ধ্যায় ঘুমাতে যাচ্ছি, একদিন 12টায় ঘুমাতে যাচ্ছি, এটা না। আমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে এবং সেই সময়ের ধারে কাছেই আমাদের শুতে যেতে হবে, তাহলেই ঘুমটা আসবে। এবং শান্ত, অন্ধকার এবং নিরিবিলি পরিবেশ দরকার, কারণ আলো জ্বললে ঘুম আসবে না। অনেকের এটা ঘুম আসে না। সাধারণত আমরা যদি অন্ধকার নিরিবিলি একটা পরিবেশ ঘর পাই, তাহলে আরামদায়ক একটা বিছানায় ঘুমটা খুব সুন্দরভাবে আসবে। এবং এর জন্য আমাদের কি দরকার, ঘুমের আগে একটু হালকা গরম জলে, যাদের ঘুম আসতে একটু সমস্যা হয়, এটা যদি অভ্যাস করতে পারেন তো খুব ভালো হয়। ঘুমের আগে হালকা গরম জলে একটু স্নান করে নেবেন, একটু মেডিটেশনে বসবেন এবং ডিপ ব্রিদিং, গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে একটু হালকা স্ট্রেচিং করে আপনি যদি ঘুমাতে যান, তাহলে দেখবেন ঘুমটা খুব সুন্দরভাবে আপনার আসবে। এছাড়া কতগুলো জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে সুন্দর ঘুমের জন্যে। যেমন ঘুমের 1 ঘন্টা আগে আপনি মোবাইল, টিভি, কম্পিউটার এগুলি থেকে দূরে থাকবেন। বিছানায় আপনি কখনো মোবাইল নেবেন না। মোবাইল দেখা হয়ে যাবে, বাইরে রেখে দেবেন, আবার প্রয়োজনে তখন সেটাকে ব্যবহার করবেন। দিনের বেলায় ঘুমাবেন না, তাহলে রাত্রিতে ঘুম আসতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পরে আপনি বেশি চা, কফি এগুলি খাবেন না এবং অ্যালকোহল এবং বিভিন্ন ধরনের ড্রাগ, যেগুলি, এই ড্রাগটা নেবেন না, কোনো নেশা করবেন না, তাহলে দেখবেন ঘুমটা ঠিকঠাক আসবে। এবং আমাদের কার্যক্ষেত্রে একাধ দিন হয়তো হতে পারে যে সঠিক সময়ে আমরা ঘুমাতে যেতে পারছি না, এই স্লিপ সাইকেলটা চেঞ্জ করবেন না। আমরা যে সময়টা ঘুমাই, সারাদিনের 24 ঘন্টায় আমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকে এবং স্লিপ সাইকেলটাকে চেঞ্জ করে কেউ দিনের বেলায় ঘুমাচ্ছে, এখন যদিও কার্যক্ষেত্রে আমাদের অনেক সময় দেখতে হয় যে সারা রাত জেগে কাজ করছে, দিনের বেলায় ঘুমাচ্ছি, অপ্রয়োজনে এই ধরনের স্লিপ সাইকেল চেঞ্জ করবেন না। তাহলেই দেখবেন একটা সুন্দর সকাল উপহার পাবেন এবং সেই সুন্দর সকাল আপনার সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন, তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।